রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ঝিঙ্গা দিয়ে কাজলি মাছের চচ্চড়ি। আজ রান্না করব কাজলি মাছ দিয়ে ঝিঙ্গা দিয়ে চচ্চড়ি। তো আমি এরকম এই ছোট ছোট কাজলি মাছগুলি ঝিঙ্গা দিয়ে চচ্চড়ি খুব ভালো লাগে। তো কাজলি মাছ নিয়েছি এখানে, আর পাতলা পাতলা করে এরকম কচি ঝিঙ্গা কেটে নিয়েছি। তো ঝিঙ্গা দিয়ে কাজলি মাছ দিয়ে চচ্চড়ি করতে লাগবে কাজলি মাছ, পেঁয়াজ, টমেটো, ঝিঙ্গা, ধনেপাতা আর কালো জিরা। এই দিয়ে আমি আজ বানাবো ঝিঙে দিয়ে কাজলি মাছের চচ্চড়ি। কড়াইটা গরম হয়ে গেছে, একদম ভালো করে গরম করতে লাগবে, নয়তো মাছটা ভাজা যাবে না। তো আমি এখানে মাছ ভাজার জন্য মোটামুটি ধরো 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। বেশি তেল লাগবে না, কারণ বেশি তেল হলে মাছটা উঠাতে কষ্ট হবে। তার জন্য আমি অল্প তেল দিয়ে দিলাম। একদম হাই ফ্লেমে একদম তেলটা খুব ভালো গরম হলে তারপরে মাছটা এগুলো দিয়ে দিবেন। মাছগুলি জাস্ট একটু ভাজা, মানে চাপলে নেওয়ার মতন। মাছের মধ্যে একটা জল থাকে, তো এই একটু যদি আমরা টানিয়ে নিই তো জলের ভাবটা যাইবে। তো মাছটা একটু টানো। এখন আমি মাছগুলি উঠিয়ে নিব, একটু বেশি দরকার নেই ভাজা। তো এইভাবে আমি মাছগুলি উঠিয়ে নেব, একটু বেশি ভাজলে মাছগুলি ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এখন আমি মাছগুলি উঠিয়ে নিব। এখন আমি রান্না করার জন্য খানিকটা তেল দিয়ে দেব, ধরো 3-4 চামচের মতন তেল দিয়ে দিলাম। দিয়ে তাতে দিয়ে দেব আধা চামচের মতন কালো জিরা, দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ঝিঙ্গাগুলি যে কেটে রেখেছি ঝিঙ্গাটা দিয়ে দিলাম। ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। কাটতে একটু কষ্ট ঠিকই, কিন্তু বড় মাছ সবসময় তো ভালো লাগে না, মাঝে মাঝে এরকম ছোট মাছ খেতেও ভালো লাগে। আর কাজলি মাছের কাটাও থাকে না, একসাথে ভাতের সাথে মেখে খেতে খুব দারুণ। তো ঝিঙ্গাটা আমি একটু সাঁতলে নেই, যে ঝিঙ্গাটা মোটামুটি সাঁতলানো হয়ে গেছে। তো এখন আমি তাতে দিয়ে দিব হলুদ, আধা চামচ হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিব, ছোট মাছটা একটু ঝাল ঝাল ভালো লাগে, মোটামুটি 1 চামচের মতন লঙ্কা। এখন আমি তাতে দিয়ে দিব পেঁয়াজ আর টমেটোটা পেস্ট করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। লবণটা করে দেব। মশলাটা ভালো করে সাঁতলে নেই। এই মশলাটা সাঁতলানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি। এখন আমরা তাতে দিয়ে দিব লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন তাতে দিয়ে দিই ঝোলের জন্য জল। চচ্চড়ি তো বেশি জল লাগবে না, মোটামুটি ধরো বড় কাপের 1 কাপ জল দিলেই হয়ে যাবে। তো ঝোলটা একটু ভালো করে ফুটুক, তারপরে আমি মাছ দিয়ে দিব। ওটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলি দিয়ে দিই। দিয়ে মিডিয়াম আছে মোটামুটি 5 মিনিটের মতন হতে দিলেই হয়ে যাবে আমাদের ঝিঙ্গা দিয়ে কাজলি মাছের চচ্চড়ি। আমাদের চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব ধনেপাতা। দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। এই আমাদের ঝিঙ্গা দিয়ে কাজলি মাছের চচ্চড়ি কমপ্লিট।